হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজা পিজন্স লফট। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আমি অলরেডি 7 নম্বর পার্ট আপলোড করে দিয়েছি। আপনারা হয়তো সবাই ভিডিওটি দেখেছেন, আপনাদের ভালো লেগেছে। তো যে সমস্ত বন্ধুরা এখনও ভিডিওটি দেখেননি তারা ভিডিওগুলো দেখে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আগামী দিনে আরও নতুন নতুন এরকম ভিডিও সহজেই আপনাদের নোটিফিকেশানে চলে আসে। তো বন্ধুরা, বলতে পারেন আমি প্রথম চ্যাপ্টার কমপ্লিট করে ফেললাম। মানে প্রথম চ্যাপ্টারে 7খানা পার্ট আছে, আমি পার্ট বাই পার্ট সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আপনারা হয়তো ভিডিওগুলো দেখেছেন, আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকে আমি 8 নম্বর পার্ট আপলোড করতে চলেছি এবং বলতে পারেন আজকে থেকে আপনাদের সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে। এতদিন ছিল প্রথম চ্যাপ্টার, যেখানে 7টা পার্ট ছিল, আমি পার্ট বাই পার্ট আপলোড করেছি এবং আপনাদের আজ থেকে সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে, যেখানে বিভিন্ন ধরনের পার্ট আছে, যেগুলো পার্ট বাই পার্ট আমি আপলোড করব। তো বন্ধুরা, 45 দিন আপনাদের কমপ্লিট হয়ে গেছে। পায়রারা এতদিন রেস্টে ছিল, হাই প্রোটিন খাবার খেয়েছে, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন সিরাপ, লিভার টনিক ইত্যাদি বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খেয়েছে। তো পায়রাদের পর আপনাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার শুরু হবে আপনাদের পায়রাদের ট্রেনিং প্রসেস। তো বন্ধুরা, এই সময় আপনারা যে সমস্যায় সবথেকে বেশি পড়বেন সেটা হচ্ছে পায়রা ভারী হয়ে যাওয়া। কারণ পায়রা এতদিন ধরে বসে বসে খেয়েছে, হাই প্রোটিন জাতীয় খাবার খেয়েছে, বিভিন্ন ধরনের দানা জাতীয় শস্য খেয়েছে, যাতে ওদের শরীরে অত্যধিক পরিমাণে চর্বি হয়ে গেছে। তো এটা একটা স্বাভাবিক ব্যাপার। পায়রা যখন এতদিন বসে থাকে, খাওয়া দাওয়া করে, তখন পায়রার শরীরে যে অত্যধিক পরিমাণে চর্বিটা জমে যায়, তার জন্য পায়রা ঠিকঠাক মতো ফ্লাই করতে পারে না। এখন যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে পায়রাদের শরীরের যে বা এক্সট্রা চর্বি যেটা জমেছে, সেটাকে আপনাদের পায়রাদের শরীর থেকে কমাতে হবে। তো এটা খুব সিম্পল একটা ব্যাপার এবং খুব সহজ একটি পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ঘরোয়া একটি পদ্ধতি। আপনারা যেটা একবার ইউজ করবেন, করার পর আপনাদের পায়রাদের শরীর থেকে আস্তে আস্তে সমস্ত চর্বি গলে চলে যাবে। তো বন্ধুরা, আর কিছুই না, যে উপকরণটা লাগবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন বন্ধুরা, এটাকে বলে হরিতকি, আপনারা সবাই চেনেন। যে সমস্ত দোকানে ঠাকুরের সরঞ্জাম পাওয়া যায়, মানে দশকর্মার দোকান, সেই সব দোকানে আপনারা এটা খুব সহজেই পেয়ে যাবেন। এটাকে হরিতকি বলে। আর এই যেটা দেখছেন, এটা হচ্ছে আমলকি। এটাও দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে শুকনো আমলকি, আপনারা হয়তো অনেকেই চেনেন শুকনো আমলকি। তো বন্ধুরা, এই যে হরিতকিটা দেখছেন, আপনারা 4টে এরকম হরিতকি দশকর্মার দোকান থেকে নিয়ে আসবেন। নিয়ে এসে হালকা করে একটু ভেঙে নেবেন। পাউডার করার দরকার নেই, হালকা করে ভেঙে নেবেন এবং দেখবেন এর ভেতরে একটা বীজ থাকে, এর ভেতরে একটা বীজ আছে, সেই বীজটা আপনারা ফেলে দেবেন এবং বাইরের এই খোলসটা, বাইরের এই যে ছালটা আপনারা নিয়ে নেবেন। 4টে হরিতকির বাইরের ছাল নিয়ে নেবেন এবং 1 লিটার জল একটি স্টিলের গামলার মধ্যে নিয়ে নেবেন। নিয়ে আপনারা 4টে হরিতকির ছাল আপনারা সেই জলের মধ্যে দিয়ে দেবেন এবং অল্প একটু আমলকি 1 টিস্পুন আপনারা সেই জলের মধ্যে দিয়ে দেবেন, জলটিকে ভিজিয়ে দেবেন। তো এটা হয়ে গেল জলটা ভেজানোর কাজ। তো তার পরের দিন সকালবেলা প্রথমে সেই জলটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর সেখান থেকে 10 ml জল তুলে, আপনাদের সমস্ত পায়রাদের শরীর ভারী হয়ে গেছে সেই সমস্ত পায়রাদেরকে 10 ml করে জল খাইয়ে দেবেন এবং 2 থেকে 3 ঘন্টা আপনারা তাদেরকে রোদে দিয়ে দেবেন। এবং আপনারা এই পায়রাগুলোকে 2 থেকে 3 দিন আপনারা কখনোই ওড়াবেন না, এটা সবসময় মাথায় রাখবেন। কারণ এই যে জলটা আপনারা যখন দেবেন পায়রাকে, পায়রাদের শরীরের যে এক্সট্রা চর্বিটা আছে সেটা আস্তে আস্তে গলতে থাকবে। তো এই সময় পায়রা একটু হালকা হবে। তো এই সময় যদি আপনারা পায়রাদেরকে ওড়ান, সেক্ষেত্রে পায়রাদের শরীর ভেঙে যেতে পারে বা পায়রাদের বুকের যে হাড্ডিটা থাকে, সিনার যে হাড্ডিটা থাকে, সেটা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারে। তো এই সময় 2 থেকে 3 দিন আপনারা পায়রাদেরকে একটু রেস্টে রাখবেন। এই জলটা যেদিন দেবেন সেই দিন থেকে 2 দিন আপনারা পায়রাদেরকে রেস্টে রাখবেন। তারপর আপনারা আস্তে আস্তে পায়রাদেরকে ওড়াতে শুরু করবেন এবং সবসময় মাথায় রাখবেন যে একটা টাইমে কখনোই আপনারা পায়রাদেরকে ওড়াবেন না। বিভিন্ন টাইমে আপনারা পায়রাদেরকে ওড়ানো প্র্যাকটিস করাবেন, কখনো সকালে, কখনো বেলায়, কখনো দুপুরে, কখনো বিকালে, এইভাবে আপনারা পায়রাদের ট্রেনিং করাবেন। তো এটা ছিল 8 নম্বর পার্ট। এর পরের পার্টে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব যে আপনারা কী ধরনের ফুড এই সময় পায়রাদেরকে দেবেন, যাতে পায়রাদের বডি ফিটনেস ঠিক থাকে। তো এটা সবসময় মাথায় রাখবেন। এই সময় আপনারা যে ফুডটা পায়রাদেরকে দেবেন সেটা খুব হেলদি একটি ফুড হবে, কিন্তু পায়রাদের শরীরে কোনো রকম কোনো চর্বি জমবে না। তো বন্ধুরা,
আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে সেই কামনা করি। জয় হিন্দ।